হ্যালো মাই গার্লিস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। চলে আসলাম অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি অনেক ভাইরাল একটা প্রোডাক্ট রিভিউ করব, সেটা হচ্ছে ভ্যাসলিনের গ্লুটাহায়া সিরামিন লোশন। এটার দুটা ভার্সন আছে, একটা হচ্ছে গ্লুটাহায়া ডুয়ে ফিনিশ আর একটা হচ্ছে গ্লুটাহায়া ফ্ললেস গ্লো। সো আমি পারচেস করেছিলাম এই গ্লুটাহায়া গোল্ডেন কালারের ফ্ললেস গ্লোটা। সো এটা কি আসলে বডি হোয়াইটেনিং করে, বা এটা কি সিরামিন লোশন নাকি হচ্ছে শুধুই লোশন, এটা নিয়ে আজকে কথা বলবো। সো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে তারা ক্লেম করেছে যে এটার মধ্যে গ্লুটাথায়ন আছে অ্যান্ড আছে হায়ালুরন, মানে হায়ালুরনিক অ্যাসিড, আর আছে প্রো রেটিনল। রেটিনল অ্যান্টি এজিংয়ের অনেক ভালো একটা ইনগ্রিডিয়েন্ট আমরা জানি, আর তারা ক্লেম করেছে এটা ভিটামিন সি তুলনায় 10x বেশি পাওয়ারফুল, মানে 10x বেশি ব্রাইটেনিং করবে, বা ভিটামিন সি যতটা স্কিন ব্রাইটেনিং করে এটা তার থেকে বেশি ব্রাইটেনিং করবে। সো জিনিসটা কি ট্রু? আমি এই টিউবটা ফুল ফিনিশ করার পরে কিন্তু রিভিউ করেছি, অ্যান্ড স্যাডলি স্পিকিং আমি কোনো ব্রাইটেনিং অর ইভেন গ্লোই, যেটা মানুষ বলে যে এটা ব্রাইটেনিং না করলেও একটা গ্লোই ফিনিশিং দেয়, ওরকম কোনো রেজাল্ট আমি পাইনি। এটা কিন্তু আমি রেগুলার ইউজ করেছি 2 টাইমস। একটা সময় হচ্ছে শাওয়ার নেওয়ার পরে, আর আরেকবার ইউজ করেছি রাতে ঘুমোতে যাওয়ার আগে। বাট এটা কোনো গ্লো ইফেক্ট বা ব্রাইটেনিং ইফেক্ট স্কিনে দেয় না। এখন কথা বলবো এটার ইনগ্রিডিয়েন্টস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে আছে গ্লুটাথায়ন, হায়ালুরনিক অ্যাসিড, প্রো রেটিনল, নিয়াসিনামাইড, ভিটামিন ই আর ভ্যাসলিন জেলি। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টই অনেক ভালো। গ্লুটাথায়ন হোয়াইটেনিংয়ের কাজ করে, অ্যান্ড ভিটামিন ই আর হায়ালুরনিক অ্যাসিড ময়শ্চারাইজিংয়ের কাজ করে। বাট এটা কিন্তু একদমই স্কিনকে ময়শ্চারাইজ করবে না। একটা লোশন যেভাবে, মানে একটা ময়শ্চারাইজিং লোশন যেভাবে স্কিনকে ময়শ্চারাইজ রাখে, অ্যাটলিস্ট 1 থেকে 2 আওয়ার পর্যন্ত রাখা উচিত, আমার মনে হয় এটা একটা আইডিয়াল লোশনের কাজ। বাট এটা কিন্তু একদমই ময়শ্চারাইজ করবে না। হ্যাঁ, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা যে এটা একটু সময়ের জন্য একটা ডুই বা একটু গ্লোই ফিনিশিং দিচ্ছে, বাট এটা অনেক বেশি সময় ধরে লাস্ট করবে না। বাট আরেকটা কথা আমার ভালো লেগেছে তাদের, সেটা হচ্ছে তারা ক্লেম করেছিল নন স্টিকি হবে লোশনটা, অ্যান্ড লোশনটা অ্যাকচুয়ালি কিন্তু নন স্টিকি। আমি কোনো লোশন এরকম নন স্টিকি দেখিনি, এর জন্য আমার কাছে এটা ইউজ করতে একটু ভালো লেগেছে। বাট রেজাল্টের দিক থেকে আমি কোনো রেজাল্ট পাইনি, এটা আমি মনে করি। আর হোয়াইটেনিংয়ের কথা যদি বলি, এটা হোয়াইটেনিং করবে না। আপনারা যদি ভিটামিন সি, এটা 10x পাওয়ারফুল ভিটামিন সি থেকে এই ভেবে লোশনটা পারচেস করেন, তাহলে আপনারা হতাশ হবেন। প্লিজ হোয়াইটেনিং অর ব্রাইটেনিং এই এক্সপেকটেশন নিয়ে লোশনটা পারচেস না করাটাই ঠিক হবে। আমি পার্সোনালি কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট পছন্দ করি না, বা এমন কোনো প্রোডাক্ট আমি পারচেস করি না, বা এটাও আমি হোয়াইটেনিং করবে আমার বডি এই উদ্দেশ্যে প্রোডাক্টটা পারচেস করিনি। আমি জাস্ট নতুন একটা প্রোডাক্ট ট্রাই করার জন্য এটা পারচেস করেছি, আর একটু ফ্ললেস গ্লোয়ের জন্য পারচেস করেছি বলা যায়। বাট এটা কোনো গ্লো প্রোভাইড করে না। বাট হ্যাঁ, এটা একটা নন স্টিকি ফর্মুলাতে আসে, উইচ ইজ ভেরি গুড। অ্যান্ড প্রাইস নিয়ে যদি কথা বলি, এটা 70 ml, যেটার প্রাইস নিয়েছিল 280 টাকা। এটা একটা বড় ভার্সনও রয়েছে যেটা 200 ml এর। তোমরা কেউ কি এটা পারচেস করেছো কিনা, আর তোমরা কেউ এটা ইউজ করেছো কিনা, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি। বাই বাই।